আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহাত হোসেন, বেকার বেকার চ্যানেলের পরের একটি পর্ব নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। মানুষ দেখেন কীভাবে বেকার দেখবে। একটা ছাত্র এবং শিক্ষকের কিছু কথোপকথন আজকে শুনে নেওয়া যায়। প্রথমে একজন শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, সবার পড়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন। তারপরে দেখা গেল ক্লাসের কিছু সংখ্যক মেয়ে এবং কিছু সংখ্যক ছেলের পড়া হয়নি। তো যথারীতি শিক্ষক একটি ব্যাট নিয়ে মেয়েদেরকে মারা শুরু করলো। মেয়েদের মারা শেষ, এখন ছেলেদেরকে মারতে গিয়েছে তখন মারের স্পিডটা একটু বেড়ে গিয়েছে, মানে মেয়েদেরকে যেভাবে মেরেছে তার চেয়ে জোরে মারছে। একজন ক্রিয়েটিভ বয় সে প্রশ্ন করলো, স্যার আমাদেরকে জোরে মারছে আর মেয়েদেরকে আসতে পারলেন কেন? তখন স্যার বললো যে না, ওরা মেয়ে তো এই জন্য ওদেরকে আসতে মেরেছি। তখন ওই ছাত্রটা বললো, স্যার সবাই তো সমান অধিকার, ওরাও এ প্লাস পায়, যে নাম্বার পেলে আমরাও এ প্লাস পাই, সেই নাম্বার পেলে তাহলে মারের বেলায় কেন কম্পিটিশন? শিক্ষক স্লিপ অফ টাং বলে ফেলছে, তুমি বলো যে আমি মেয়ে, স্যার আমাকে আসতে মারে। রসিকতা করে বলবে যেভাবে বলে ফেলেছে। এখন ছাত্র বলছে, স্যার আমি মেয়ে, আমাকে আসতে মারবে। এখন স্যার ওই রসিকতা করে স্যার ওকে আসতেই মারবো। এখন ওই ছাত্রটা বলছে, স্যার আমি কেন এখানে বসে আছি? তো স্যার কৌতূহলের সঙ্গে বললো, কী ব্যাপার, তুমি তো এখানেই বসবে। স্যার আমি তো স্বীকার করেছি আমি একটা মেয়ে, এবং আপনি আমাকে সাপোর্ট দিয়ে আপনি আমাকে আসতে পেরেছেন, তাহলে আমি এখানে বসবো না, বান্ধবীদের পাশে বসবো। স্যার বেকায়দায় করে গেল। এরকম একটা ঘটনা মানে ঘটতে পারে, এটা আসলে অবাঞ্ছনীয়। সাধারণত ছেলেরা যারা হয় তারা কখনোই নিজেকে মেয়ে বলে স্বীকার করবে না, কিন্তু ওই ছেলেটা শুধুমাত্র মারের ভয়ে স্বীকার করলো যে আমি মেয়ে, আমাকে আসতে পারে। এখন স্যার যে বেকায়দাটা বললো, ছাত্র বলছে, স্যার আমি যেহেতু স্বীকার করেছি আমি মেয়ে, আপনিও বলেছেন যে তুমি মেয়ে, তোমাকে আসতে মেরেছি, আপনি আমাকে জোরে মারেন নাই, আসতে মেরেছেন, তাহলে আমি এখানে বসবো না, আমাকে মেয়েদের পাশে সিট করে দেন। তো স্যার বিশাল বেকায়দায় পড়ে গেল। তো যাই হোক, পরে স্যার যেভাবে ম্যানেজটারেজ করলো, এরকম বেকায়দায় আপনিও করতে পারেন। কথা আমাদের সবসময় হিসাব করে বলা উচিত। বেশি কথা বলতে গেলে, বেশি কথা করতে গেলে ইতিভূত হতে পারে। আজকে এই পর্যন্তই। পরের পর্বের জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফিজ।